এর পিছনে বিরাট কিছু একটা আছে যেটা দেশের সরকারকে পর্যন্ত নাড়িয়ে দেবে। তাহলে তুফানের দাপটে সরে গেল জঙ্গলি, অপূর্ব ফিরছে অ্যাকশনে, এদিকে তুফানের টাইটেল ট্র্যাকে পাচ্ছে কেজিএফ এর আঁচ। তাহলে তুফানের দাপটে সরে গেল জঙ্গলি। ঈদুল আজহাতে মুক্তি পাবার কথা ছিল সিয়ামের জঙ্গলি ছবিটি। 29 মার্চের অ্যানাউন্সমেন্ট পোস্টারে ছিল সেই বার্তা। নির্মাতা এম রহিম কারণ হিসাবে জানালেন সময় স্বল্পতার কথা। এই জঙ্গলি ছবির টিম বলেছেন, একটানা শুটিং চলাকালীন কিছু শিল্পী এই গরমে অসুস্থ হয়ে পড়ে। তারা আরও বলেন, সম্প্রতি যে প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল তাতে জঙ্গলির একটি সেট পুরো নষ্ট হয়ে যায়। সেই কারণে আবার নতুন করে সেট তৈরি করে শুটিং করা হবে, যার ফলে নির্ধারিত সময়ে সবকিছু কমপ্লিট করা সম্ভব হবে না। কিন্তু আবার অনেকে এটাও বলছেন, সাকিব খানের তুফানের কারণে জঙ্গলির মুক্তির সময় পিছিয়ে দিয়েছেন। পরিচালক এম রহিমের এটি দ্বিতীয় ছবি। ছবির মূল চরিত্রে রয়েছে সিয়াম আহমেদ ও বুবলি। এখন জানা যাচ্ছে এই জঙ্গলি ঈদের পর মুক্তি পাবে। আপনাদের কি মনে হয়, সত্যিই কি সাকিবের তুফানের জন্য সিয়ামের জঙ্গলি পিছিয়ে গেল? এদিকে অপূর্বর গোলাম মামুনের ট্রেলার মুক্তি পেয়েছে। এর আগের পার্ট বুকের মধ্যে আগুন বহু আলোচনা সমালোচনা সত্ত্বেও দর্শক যথেষ্ট পছন্দ করেছিল। আর এই গল্পটি বাংলাদেশের সর্বকালের স্টাইলিস্ট আইকন ও সুপারস্টার সালমান শাহর রহস্য মৃত্যুর ঘটনার সাথে হালকা আঁচও পাওয়া যায়। তবে এবারের গল্প পুরো আলাদা মনে হচ্ছে। এখানে অপূর্বর চরিত্র গোলাম মামুন কোনো একটি কারণে আইনি জটিলতায় ফেঁসে যায় এবং তিনি অপরাধী প্রমাণিত হয়। সম্ভবত গোলাম মামুন নিজেকে নির্দোষ প্রমাণ করবেন এবং বড় ধরনের কোনো একটি রহস্য উন্মোচন করবে। অপূর্বর লুক দেখে এটা বোঝা যাচ্ছে বেশ রাফ অ্যান্ড টাফ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। দর্শক যথেষ্ট পছন্দও করছে তার এই রোমান্টিক জোন থেকে বেরিয়ে এই রকম ক্যারেক্টার প্লে করার জন্য। ফাইনালি আসি বহু প্রতীক্ষিত সাকিব খানের তুফান ছবির কাছে। তুফান ছবির ট্রেলার, গান, পোস্টার একের পর এক দিচ্ছে চমক। এরই মধ্যে তুফানের টাইটেল ট্র্যাক মুক্তি পেল। প্রথমত তুফানের উড়াধরা গানটি দর্শকদের যথেষ্ট পছন্দ হয়েছে। আর এই তুফানের টাইটেল ট্র্যাক এলো তুফান গানটিও দর্শক পছন্দ করবে তা 100% শিওর। এই গানটির স্ক্রিনিং, ভিএফএক্স, কালার কম্বিনেশন, এডিটিং যথেষ্ট ভালো হয়েছে। অনেকে আবার কেজিএফ এর সাথে তুলনা করছে, যদিও তুফানকে কেজিএফ এর সাথে তুলনা করা মানে পরিচালক রায়হান রাফি সফল। তিনি বারবার প্রমাণ করেছেন পরিচালনার মেধা ও দূরদর্শী দৃষ্টি থাকলে অল্প বাজেটেও কেজিএফ এর মতো ছবি বানানো যায়। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন।